ওকে সেরা ভরে দাও। বিক্রম, ওর সেন্স ফিরে এসেছে, আজও তোমায় চিনতে পেরেছে। এবার দেহের কসরত নয়, বুদ্ধির কসরত দরকার। হঠাৎ রাগের বশে কিছু করলে সব ভুলভাল হয়ে যাবে। আচ্ছা, আমার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে। বলো। মানুষকে বদলাবার আগে কুকুরকে বদলে দিলে কেমন হয়? আচ্ছা, তোমাকে একটা কথা বলবো ডার্লিং। বলবো? বলো। এই যে বাংলো, ব্যাংক ব্যালেন্স, প্রপার্টি, এসব তোমারই না? হ্যাঁ, আমার 100% আমার। আর বিয়ের পরে সেসব তোমার হয়ে যাবে ডার্লিং। কিন্তু তুমি আমাকে কথা কেন জিজ্ঞেস করছো ডার্লিং? না না, কথাটা হচ্ছে কি ডার্লিং, তোমার যে খুড়তুতো ভাই, নামটা কি যেন? অবিনাশ। ওটা একটা ইডিয়েট। আর ওই ইন্সপেক্টর বিক্রম কুত্তা, কামিনা। রুটির টুকরো দিলে যেমন কুকুর লেজ নাড়তে নাড়তে হাঁ করে চলে যায়, ও ঠিক তেমন আমার হাতের ইশারায় ওটা বসা করে। এ অবিনাশটাকেও তুমি কিছু কম ভেবো না। ওটা হচ্ছে আসলে একটা চোর, ধোঁকাবাজ, হারামির শালা। সে যে পাতে খায় সেই পাতে ছেদ করে দেয়। আর ওই বিক্রম সব শয়তান মরে গিয়ে সেই শালার জন্ম হয়েছে। পুলিশ ডিপার্টমেন্টের একটা কলঙ্ক। না বিক্রম, না 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 না, এখন না। ও মনের ভিতরে আমাদের উপরে যত বিষ আছে উগড়ে দিক। তুমি খালি দেখে যাও ডার্লিং, এদের অজান্তে আমি ফ্যাক্টরি, ঘরবাড়ি, বিজনেস সব বিক্রি করে দিয়ে তোমাকে নিয়ে বহু দূরে চলে যাব। আর এ শালা এখানে বসে রাম নাম জপ করবে। শুনলি তো? দেখলি ওই হারামজাদার আসল পরিচয়? দেখলি তো? থাক থাক থাক, কাল সকালে ওর সাথে বোঝাপড়া হবে। চল চল। আরে বাপরে বাপ, সকাল থেকে মাথাটা ব্যথায় ফেটে যাচ্ছে। কালু, এই কালু, একটা ব্ল্যাক কফি আনতো। কালু। ওহো টমি, এই টমি, কি হয়েছে? কেন এমন করছিস? হ্যাঁ, এখানে বস বস। কি হলো? সকাল সকাল তোমাদের আগমন? ওই ছুরিটা কোথায় আছে? রুমেই থাকবে, যাবে কোথায়? আমি হারামি, কামিনা, ধোঁকাবাজ, যে পাত্রে খাই সেই পাত্রে নাকি আবার ছেদ করি। আর আমি হচ্ছি কুত্তা, লেজ নাড়িয়ে ঘুরে বেড়াই। সব শয়তান যেদিন মরেছিল সেদিন আমার জন্ম হয়েছিল। আমি পুলিশ ডিপার্টমেন্টের একটা কলঙ্ক না? সকাল সকাল সব কি শোনাচ্ছ? কেন ভাই, নেশার ঝোঁকে কাল রাতে ওই ছুরিটাকে যা বলেছিলে সেটাই আমরা বলছি। তুই বলে ওই সম্পত্তি, এই ঘর বিক্রি করে ওই ছুরিকে নিয়ে পালিয়ে যাবি, আর আমরা রাম নাম জপব? এই আমরা তো কি শালা? বল বল না। তোমরা কি বলছো আমি কিছু বুঝতেই পারছি না। বুঝতে পারছিস না? শোন, এই সম্পত্তির জন্য আমরা দিনরাত পরিশ্রম করছি, আর তুই যদি আমাদের সাথে ডবল ক্রস করার চেষ্টা করিস তাহলে আমরা চক্রধরকে যেমন শেষ করে দিয়েছি তোকেও তেমনি শেষ করে দেব। এই বিক্রম, এটাকে পকেটে রাখ। এরকম খেলনা চক্রধরের মতো নিরীহ লোকেদের দেখাবি, সুরঞ্জন রায়কে নয়। সুরঞ্জন রায়? দুজনে মিলে একটা কথা মনে রাখবে, সুরঞ্জন রায়কে কখনো ভয় দেখানো বা ধমকি দেওয়ার চেষ্টা করো না। কি করবি তুই? তাসের আসল টেক্কাটা আমার হাতের মধ্যে আছে। আসল টেক্কা? চল খবর দিয়ে দেবো। হ্যাঁ চল চল। খবরদার ডাক্তার, চিনু যেন কখনো ভালো না হয়। চিনু যদি সেন্স ফিরে আসে তাহলে আমরা সবাই ধরা পড়ে যাব। ডোন্ট ওয়ারি বিক্রম, চিনু সারা জীবনে কোনোদিন সুস্থ হবে না। তারপরে বারবার ইলেকট্রিক শক নেবার পরে একদিন দেখবে আত্মহত্যা করবে। গুড। সিগারেট? থ্যাঙ্কস। আমাকে ছেড়ে দাও। না না, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে।
বিক্রম! বিক্রম, ওর সেন্স ফিরে এসেছে। আজও তোমায় চিনতে পেরেছে। ও আমাকে চিনতে পেরেছে মানে কাল সূর্যোদয় ওর দেখা উচিত নয়। ছাড়ো 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 ওকে ছাড়ো ছাড়ো ওকে আরে দেখছো কি? ধরো ওকে, পালিয়ে যাচ্ছে। আরে চিনুদি, ওকে বাঁচান ওকে বাঁচান ওকে বাঁচান ওকে বাঁচান ওকে বাঁচান ওকে মারবে নিয়ে ওকে বাঁচান ওকে ছেড়ে দাও। আমি পাগলি নই, আমি সব চিনতে পেরেছি, সব জানতে পেরেছি। বিশ্বাস করুন আমি পাগলি নই, আমি পাগলি নই। আমাকে বাঁচান আমাকে বাঁচান। দেবো না, সব ঠিক হয়ে যাবে, আমি আছি তো। চক্রধরের মার্ডার নিয়ে আমার যা সন্দেহ ছিল, তোমাদের দুজনের কাছে তা সব শোনার পরে আমার সে সন্দেহ দূর হয়ে গেছে। বিক্রম আর অবিনাশ তাকে চক্রান্ত করে মেরেছে। তোমার ডুপ্লিকেটের আসল নামটা কি জানো? জানি, সুরঞ্জন রায়, হোটেলের প্রফেশনাল ডান্সার, আর তার পার্টনার হচ্ছে সুনন্দা বসাক। চিন্টু বাবু, আরে তুমি এত হাঁপাচ্ছ কেন মদন? বলছি চিন্টু বাবু, একটু দম নিয়ে নি। শোনো, সঙ্গে আমি এমন একজনকে নিয়ে এসেছি, তুমি দেখলে খুশিতে লাফাবে গো। কে এসেছে? কাকে সঙ্গে এনেছো? দেখো, এসো এসো এসো। চিনু, ভাই চিনু, চিনু। চিনু, কাঁদে না। তোকে ওরা পাগলখানা থেকে ছেড়ে দিয়েছে? আরে না, ছাড়বে কেন গো? পাগলা গারদের সেন্ট্রিরা ওর পেছনে দৌড়চ্ছিল, আর ও দৌড়ে দৌড়ে এসে ধাবায় আমার পেছনে আশ্রয় নিল। আমার কাছ থেকে ওরা ওকে কেড়ে নিয়ে যেত। ধাবা মালিকের কুকুরটা ওই ওকে বাঁচিয়ে দিল। কুকুরটা? ইউ ব্লাডি! সেদিন তো চিনতে পারলে না, আজ এসেছো ভালো হওয়ার জন্য। বেরিয়ে যাও আমার বাড়ি থেকে, বেরিয়ে যাও। বেরিয়ে যা, বেরিয়ে যা, বেরিয়ে যা। না ভাই, ওকে মেরো না ভাই, ওকে মেরো না ভাই, ওকে মেরো না। ও তোমার বোনের ইজ্জত রক্ষা করেছে। এসে ধাবার কুকুর নয় যে তোকে রক্ষা করেছে, এ হচ্ছে সেই নিমকহারাম নন্দু, যে সেদিন আমাকে ঘর থেকে বেঘর করেছে। বেরিয়ে যা, বেরিয়ে যা বাড়ি থেকে, বেরিয়ে যা, বেরিয়ে যা বলছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওহো টমি, কি হচ্ছে? কেন এরকম করছিস? হ্যাঁ, চুপ করবি? মেরে 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 দেবো তোকে আজকে। আরে আরে মেরে ফেলবো তোকে আরে, আজকে। ওকে মারতে চাইছো কেন? সেদিন যে তোমাকে চিনতে পারেনি, এ সে কুকুর নয়, এ তোমার নিজের কুকুর নন্দু। তুমি কিভাবে জানো? বাহ, ওরা ভালোই জাল বিছিয়েছে। তোমার জায়গায় যেমন আর একজনকে বসিয়েছে, ঠিক তেমনি নন্দু জায়গায় টমিকে রেখেছে। তার মানে? এই তো সেই ধাবার কুকুরটা, এই নন্দু। চিনুকে চিনে দড়ি ছিল ওই লোকগুলোকে অ্যাটাক করেছে। দেখলেন ওর গলার দড়িটা ছেঁড়া রয়েছে। তোমার কথাই বোধহয় ঠিক। নন্দু, নন্দু, আমায় ক্ষমা করে দে।
আমায় ক্ষমা করে দে নন্দু, আমি তোকে ভুল বুঝেছি। নন্দু, ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে, আমায় ক্ষমা করে দে। নন্দু, নন্দু, আমি তোকে মেরেছি কত, আমি জানি তোর কষ্ট হয়েছে, আমারও কষ্ট হয়েছে। শয়তানটা আমার সঙ্গে যে খেলা খেলেছে, তোর সঙ্গেও সেই খেলা খেলেছে। শুধু তাই নয়, তোমার না থাকার সুযোগ নিয়ে মামাকে তো মেরে দিয়েছে। শেষে বিক্রম আমাকে নষ্ট করে পাগল করে দেবার চক্রান্ত করেছিল। চিনু, আমি ওই বাস্টার্ড বিক্রমকে ছাড়বো না, আজই হবে তার সঙ্গে মোকাবিলা। একদম না, একদম না। এবার দেহের কসরত নয়, বুদ্ধির কসরত দরকার। হঠাৎ রাগের বশে কিছু করলে সব ভুল ভাল হয়ে যাবে। আচ্ছা, আমার মাথায় একটা ভালো আইডিয়া এসেছে। বলো। মানুষকে বদলাবার আগে কুকুরকে বদলে দিলে কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, এই কলি ঠিক কথা বলেছে। নন্দু গিয়ে ওখানে থাকুক, তাদেরই ফাঁস তাদেরই গলায় পরিয়ে দেওয়া দরকার। হ্যাঁ। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।